একজন হিন্দু পণ্ডিত আজ থেকে বহু বছর পূর্বে তিনি 3টা প্রশ্ন করেছিলেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে, হে মুসলমান, 3টা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার কোন? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। মনে রাখবেন প্রশ্নগুলি। একটা প্রশ্ন হচ্ছে, যেই আল্লাহকে দেখা যায় না, যাকে দেখা যায় না, তোমরা অথচ সেই আল্লাহর উপরে ঈমান আনতেছো, এটা কেমন করে সম্ভব? এর একটা ডেফিনেশন আমাকে দিতে হবে। বুঝাইতে হবে আল্লাহ একজন আছে, বুঝাইতে হবে আল্লাহ একজন আছে। আমাদের হিন্দুদের বিভিন্ন প্রভু রয়েছে, ব্রহ্মদেব, বিষ্ণুদেব, মহাদেব, এরপরে লক্ষ্মীদেব থেকে নিয়ে আরও কত কত দেব আমাদের আছে। তাদের এই অবয়ব আছে, তাদের শরীরের পরিকাঠামো আছে। আমরা বলতে পারবো আমাদের ব্রহ্মদেব হচ্ছে এই কোয়ালিটি, বিষ্ণুদেব এই কোয়ালিটি, মহাদেবের এই কোয়ালিটি। আমরা সেই প্রভুদের পূজা করি। তোমরা যে আল্লাহর পূজা করো ওই আল্লাহকে দেখা যায় না, অথচ তোমরা বিশ্বাস করো এক আল্লাহ আছে। এইটা যদি আমাকে বুঝাইতে পারো এক আল্লাহর অস্তিত্ব আছে, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 2, তোমরা বলো পৃথিবীর মধ্যে সব কাজ আল্লাহর হুকুমেই হয়। আল্লাহর হুকুমেই সব কাজ হয়। ভালো কাজ আল্লাহর হুকুমে হয়, নামাজ আল্লাহর হুকুমে করে, রোজা আল্লাহর হুকুমে রাখে, জিকির আল্লাহর হুকুমে করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহর হুকুমে, চুরি কার হুকুমে? কথা বলেন না কেন? চুরি করে কার হুকুমে? মাথে না কিতার লাগে মাত্রায় না। চুরি কার হুকুমে? একটা আমরা চুরি করি না? চুরি করে না? এখানে চোর আসেনি আপনাদের এখানে? না নাই? আসেনি? অনু আছে চোর। আচ্ছা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেছেন, চোর পুরুষ এবং চোর মহিলা যদি ধরতে পারো সাক্ষীর মাধ্যমে, তাহলে তাদের 2টি হাতের কবজি কেটে দাও। এটা হচ্ছে কোরআনের শাসন। বলি আল্লাহু আকবার। চোর এত বড় খারাপ কবিরা গুনাহ চুরি করা। আস-সারিকু ওয়াস-সারিকাতু, যদি তোমরা পুরুষ চোর অথবা মহিলা চোর ধরতে পারো, তোমার পকেট থেকে, বাড়ি থেকে এই 5 টাকা 2 টাকা অথবা তোমার ধন সম্পদ চুরি করে নিয়ে গেছে, যদি সাক্ষী থাকে, প্রুফ থাকে, তো কোরআনের শাস্তি হচ্ছে, দ্বীনের ইসলামের শাস্তি হচ্ছে তার 2টি হাতের কবজি কেটে দেওয়া। সৌদি আরবে দেখবেন তারা দোকান খুলে ওপেন নামাজ পড়তে যায়, তাদের এখানে চুরি হয় না। কারণ চুরিতে ধরা পড়লে কি হয়? ওপেন মানুষের সামনে হাতের কবজি কেটে দেওয়া হয়। খারাপ লাগতেছে এটা আপনাদের? তো চুরি করা কার হুকুমে? মাথা না। এই যে যুবক মোবাইল, আজকের মধ্যে মুসলমানদের ঈমান হরণ করার জন্য একটা মাধ্যমেই যথেষ্ট, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। কথা বলেন ঠিক কিনা? আজকে আত্মীয় স্বজনের কোনো খবর নাই মোবাইলের দ্বারায়, ছেলে সন্তান, মা বাবার টার্মস নাই, ছেলে সন্তানের মাধ্যমে এই মোবাইলের দ্বারায় বাবাও মোবাইল চার, ফুয়াও মোবাইল চার, ফুড়িও মোবাইল চার, স্ত্রীও মোবাইল চার, সারার নজর শুধু মোবাইলের দিকে। পৃথিবীর মুসলমান যত দিনে মোবাইল চায় অতবার যদি আল্লাহর কোরআনকে খুলে দেখতো তাহলে সবাই আল্লাহর ওলি হয়ে যেত। কথা বল ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আফসোসের বিষয়। যুবক, তুমি যে রাত্রিবেলায় কেউ দেখে না, রাত্রি 11টা 12টার পরে তুমি মোবাইলের ভিতরে তোমার প্রেমিকার সাথে স্লেজিং করতেছো, বাক্যালাপ করতেছো, খারাপ ছবিগুলি দেখতেছো, শাহরুখ খান, সালমান খানের ছবি দেখতেছো, খারাপ ফিল্ম দেখতেছো, খারাপ দৃশ্য দেখতেছো, এটা কার হুকুমে? বলে হুজুর আমার হুকুমে। নাকি তা কার হুকুমে? এটাও আল্লাহর হুকুমে। এটা কঠিন একটা ব্যাপার, আকাইদের ব্যাপার এটা। আল্লাহ প্রত্যেকটা মানুষের বডির ভিতরে প্রত্যেকটা কাজ করার ক্যাপাসিটি দিয়েছেন। তুমি এই বডির দ্বারায়, চোখ দ্বারা ভালো কাজও করতে পারো, আবার চোখ দ্বারায় তুমি খারাপ কাজও করতে পারো। এই গুণটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ আকবার। যুবক, তুমি যেই চোখ দিয়ে তুমি মোবাইলের মাধ্যমে খারাপ ছবি দেখতেছো, যুবক রে, তুমি যদি ইচ্ছা করতা আমি আল্লাহর কালাম দেখবা, আমার সাথে কথা বলবা। যুবক, আমি আল্লাহর সাথে কথা বলা সম্ভব নয়। দুনিয়ার কোন মুসলমান যদি আমি আল্লাহর কালামুল্লাহকে খুলে নেয় আর তেলাওয়াত করে, তারা তো তেলাওয়াত করে না, তারা ডাইরেক্ট আমি আল্লাহর সাথে কথা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
রাতের 12টার সময় তুমি যেই চোখ দিয়ে মোবাইল দেখতেছো, এই চোখ দিয়ে ইচ্ছা করলে কোরআন শরীফও দেখতে পারো। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার ইস্তেতাত ক্যাপাসিটি 100% চুরির মধ্যে বিনিয়োগ করে দিয়েছো, তাই চুরি করার যে ক্যাপাসিটি এটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছে। সুতরাং তুমি ইচ্ছা করলে চুরি না করে তুমি নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তে পারতা। যদি মনে মনে বলতা আল্লাহ আমি চুরি করব না, আমি এক্ষুনি জানি চুরি করা কবিরা গুনাহ, তোমার কোরআনে তোমার রাসূলের হাদিসে শুনেছি, আমার বন্ধুরা বলেছে অমুক দোকানে অত হাজার টাকার সম্পদ রয়েছে, চল আজকে চুরি করতে পারলে আগামী 1 বছর আরাম আইয়াসের সাথে খেতে পারবো। কিন্তু তোমার অন্তরে যদি এটা থাকে, না না দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে চুরি করলে, সুতরাং চুরি করা কবিরা গুনাহ, আমি চুরি করব না রে বন্ধু, তোমরা যাও, আমি এক্ষুনি ওযু করে তাহাজ্জুদ পড়বো। যদি এই নিয়ত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার ক্যাপাসিটি দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। খুব কঠিন কথা, মনে রাখবেন। ওই হিন্দু পণ্ডিত প্রশ্ন করেছিল, তোমরা বলো ভালো কাজ আল্লাহর হুকুমে হয়, খারাপ কাজও আল্লাহর হুকুম হয়, তাহলে খারাপ কাজ করলে তোমাদের আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবে কেন? খারাপ কাজ করলে তোমাদেরকে জাহান্নাম কেন দিবে? এই প্রশ্নের উত্তর আমি চাই। আল্লাহু আকবার কোন? কয় নম্বর প্রশ্ন বলেন? কয় নম্বর? 2 নম্বর। আরেকটা 3 নম্বর প্রশ্ন, সে বলল তোমাদের কোরআনে তোমাদের আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এই পৃথিবীর মানুষ কোনো মুসলমান হিন্দুর দুশমন হইতে পারে না, কোনো হিন্দু মুসলমানের দুশমন হইতে পারে না, কারণ মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। অন্যত্র মহান রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাইকে আমি আল্লাহ সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ কোনোদিন মানুষের দুশমন হইতে পারে না। আল্লাহ ডিরেক্টলি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানব জাতির চির দুশমন হচ্ছে ডেভিল, শয়তান। ওই পণ্ডিত প্রশ্ন করল শয়তান কিসের তৈরি? তোমাদের আল্লাহ বলেছেন শয়তান মানব জাতির দুশমন। তোমার নফস চাইবে তুমি নামাজ পড়ার জন্য, শয়তান বলবে নামাজ পড়বে না। তোমার নফস চাই কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, শয়তান বলবে তুমি আজকে খারাপ ফিল্মগুলো দেখো, তোমার অন্তরে লজ্জত পাবে। তোমার ইচ্ছা করতেছে তুমি জিকির করবে, শয়তান বলতেছে জিকির করা যাবে না, জিকির করলে তোমার বেশি আরাম লাগবে না, তুমি মোবাইলের মাধ্যমে গেম খেলো, গেম খেললে তুমি শান্তি পাবে। শয়তান হচ্ছে মানব জাতির চির দুশমন। আর শয়তান হচ্ছে আগুনের তৈরি। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু শয়তান সিজদা করে নাই। তাকে বলা হলো তুমি কেন আদমকে সিজদা করলে না? শয়তান বলেছিল খালাকতাহু মিন নার, আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারায় তৈরি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আদমকে মাটির দ্বারায় তৈরি করেছো। আগুন মাটির চেয়ে শক্তিশালী বেশি, যেহেতু আমি শক্তিশালী আমি আদমকে সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ফাতাকুনা মিনাল জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। শয়তান তুমি জান্নাত থেকে বাইর হয়ে যাও। পণ্ডিতের 3 নম্বর প্রশ্ন, পণ্ডিত বলে দিলেন শয়তান যেহেতু আগুনের তৈরি, শয়তানকে আবার তোমাদের আল্লাহ তোমাদের রাসূল দ্বারাই বলেছেন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন দ্বারায় শয়তানকে শাস্তি দেওয়া হবে। শয়তান নিজেও আগুনের তৈরি, আবার জাহান্নামের আগুন শয়তানকে কেমন করে শাস্তি দেবে? কারণ আগুন তো আগুনের শাস্তি দিতে পারে না। এই জবাবটা 3টা প্রশ্নের জবাব যদি আমাকে দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। কোন সুবহানাল্লাহ। প্রশ্নটা কি সাধারণ প্রশ্ন? এই 3টা প্রশ্ন কি সাধারণ প্রশ্ন না কঠিন প্রশ্ন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইমাম শাহি মদিনা। আমার সাথে সবাই বলেন গজলটা। আয় খতমে রসুল ফখরে উমম শাহি মদিনা, দেখলা দো মুঝে मंजर गुलजार मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाही मदीना, देखला दो मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने हमें मौके में के काबा बनाया, इस काबा को खुदा हमारा किबला बनाया। हर सालम हाजी चले जा राही मदीना, हर सालम हाजी चले जा राही मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाही मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। कौनैन का मुख्तार खुदा आपको बनाया, नारे तकबीर। कौनैन का मुख्तार खुदा आपको बनाया, उम्मत का निगाहबान खुदा आपको बनाया, आपको बनाया खुदा सुल्तान मदीना, आपको बनाया खुदा सुल्तान मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। बोलें ख़त्म रसूल फ़ख्र उमम शाही मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। যে ভাইরা গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, প্লিজ আপনারা সবাই ভিতরে চলে আসুন প্লিজ। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান বলেন? কিসের বাগান? এখানে যতক্ষণ বসবেন সেকেন্ডে সেকেন্ডে মিনিটে আমাদের আমলনামায় নেকি লেখা হবে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু নেকি লেখা হবে। এই জন্য ভলেন্টিয়ার ভাইরা, আপনারা যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসুন। আচ্ছা, আমি যেই কথাটা বলতেছিলাম, ওই হিন্দু পণ্ডিত কয়টা প্রশ্ন করেছে বলেন? কয়টা? আমি এখনো ইন্নাল্লাযীনা আমানুর মধ্যে আছি। আমানুর আলোচনা করতে গিয়ে এই ঘটনাটা আনলাম। আল্লাহর উপরে ঈমান আনে। কয় আল্লাহর উপরে? এক আল্লাহর উপরে। প্রশ্ন, এক আল্লাহকে দেখা যায় না, সুতরাং বলো কি করে আল্লাহকে দেখা যায়? আল্লাহর অস্তিত্ব আছে কি না? এই অ্যান্সার আমাকে দিতে হবে। 2 নম্বর, ভালো মন্দ যদি আল্লাহর হুকুম হয় তাহলে মানুষ খারাপ কাজ করলে কেন তাকে শাস্তি প্রদান করা হবে? তার ডেফিনেশন অ্যান্সার আমাকে দিতে হবে। 3 নম্বর, শয়তান মানুষের দুশ্মন। শয়তানের দুশ্মনের কারণে আল্লাহ শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করবে। শয়তান আগুনের তৈরি, তাকে আবার আগুনে ফেলে তাকে শাস্তি দেবে। আগুন তৈরি সে নিজে, আবার আগুনে ফেলে শাস্তি দিলে সে কি শাস্তি পাবে? এটা কি করে সম্ভব? এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তার এই 3টা প্রশ্ন যখন ওই সময় ছেড়ে দিলেন, তদানীন্তন যুগে বহু বড় আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিসরা তার এই চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য কেউ অ্যাকসেপ্ট করে নাই। বহু কিতাব, কোরআন, হাদিস, সিহা সিত্তা, বড় বড় তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, সবগুলি তন্ন তন্ন করে তার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অ্যান্সার তদানীন্তন সময় আলেম, ওলামা, মুহাদ্দিসিনরা খুঁজে পাচ্ছিল না। তখন সে গর্ববোধ করে তদানীন্তন সময় সে চলতেছিল যে হায় রে হায়, মুসলমানরা হেরে গেল। আসলে ইসলাম ধর্ম সত্য না, আমাদের সনাতন ধর্মই সত্য। বলেন না নাউজুবিল্লাহ। সেভাবে দাম্ভিকতার সাথে চলতেছে, বীরত্বর সাথে, যে মুসলমানরা কেউ আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। চতুর্দিকে মুসলমানরা মাথা নিচু করে চলতেছে। হঠাৎ করে এই হিন্দু পণ্ডিত এক জায়গায় যাচ্ছিলেন।
প্রতিমধ্যে একজন দরবেশ, আল্লাহর ওলি, কন্যা সুবহানাল্লাহ, একজন আলিম, শরীয়তের আলিম, তাদের ইলম যত আছে, একজন আল্লাহর ওলি, তার কাছে মারিফতের ইলম আছে, কন্যা সুবহানাল্লাহ। মারিফতের ইলম শরীয়তের ইলম চেয়ে অনেক দামি এবং ভারী। আল্লাহু আকবার কোন। মারিফতের ইলমটা আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহু আকবার কোন। আর শরীয়তের ইলমটা কিতাব প্রদত্ত ইলম। মারিফতের ইলম ডাইরেক্টলি আল্লাহ প্রদত্ত ইলম। ওই দরবেশ উনি মাটি দিয়ে মাটির পাত্র বানাচ্ছেন। আগেকার যুগে তো মাটির পাত্রে সব কিছু খাওয়া দাওয়া করত। উনি তো সব কিছু দেখতেছেন। আল্লাহর ওলিরা কশফ মাধ্যমে তারা সব কিছু দেখে, দুনিয়ার কি কোথায় ঘটতেছে সব তারা দেখে। আল্লাহর ওলির সামনে দিয়েই ওই হিন্দু পণ্ডিত, তার জনপ্রিয়তা এমন উচ্চে তুঙ্গে পৌঁছেছিল, সবসময় চলার সময় শত শত মানুষ তার পিছনে হাঁটত, তার দল বল নিয়ে সে চলতেছেন। ওই দরবেশ তাকে দেখে বললেন, পণ্ডিত মশাই, আপনার সাথে একটু কথা আছে, আপনি একটু আমার কাছে আসুন। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। আসলেন, বলুন কি হয়েছে। বলে, আপনি নাকি মুসলমানদেরকে 3টা প্রশ্ন করেছিলেন, 3টা প্রশ্নের অ্যান্সার কি আপনি পেয়েছেন? বলে, না আমি পাই নাই। তাহলে 3টা প্রশ্ন কি আপনার, আমার কাছে বলুন তো দেখি আমি তার অ্যান্সার দিতে পারি কিনা। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন পণ্ডিত বলল, তুমি ফগা আর কিতা উত্তর দিবা। মানে ব্যাপারটা এরকম, তুমি বেটা মাটির পাত্র বানারায়, তোমার জাতের বড় বড় পণ্ডিত যারা মুহাদ্দিস, মুআল্লিম, মুফতি, মুফাসসির, মুহাক্কিক, তারা দিতে পারে নাই, আর তুমি বইয়া মাটির পাত্র বানারায় তুমি কিলা আমার প্রশ্নের অ্যান্সার দিমা? তুমি পাগল হয়ে গেছো নি বেটা। এইভাবে বলে, করো না, দেখি না আমি দিতে পারি কিনা। দিতে পারলে ইসলাম গ্রহণ করবে তো? বলে, হ্যাঁ করব। তুমি পারতে না, তুমি সময় ব্যয় করো, আমি চলে যাই। বলে, পণ্ডিত মশাই 3টা প্রশ্ন করে যান, দেখি আমি এর উত্তর দিতে পারি কিনা। আল্লাহু আকবার কোন। তখন সে বলল, আমার 3টা প্রশ্ন এই এই এই। তখন আল্লাহর ওলি দরবেশ তার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে, এইভাবে কিছুক্ষণ তাকাইলেন। তাকানোর পরে ওই হিন্দু পণ্ডিত মনে করছিলেন যে সে মনে হয় আমার প্রশ্ন শুনে হ্যাং হয়ে গেছে। তার যারা আলিম জ্ঞানী তারা দিতে পারে না, সে আমার প্রশ্ন শুনে হ্যাং হয়ে গিয়েছে, অদ্ভুত হয়ে গিয়েছে, হতচমকিত হয়ে গিয়েছে। চলো চলো আমরা চলে যাই, চলো। সে কি আর জবাব দিবে, চলো সবাই চলো আমার সাথে। এই কথা বলার পরে পণ্ডিত মাটির যে মাটি দিয়ে সে বানাচ্ছিলেন পাত্র, কিছু শুকনা মাটি ছিল, একটা মাটির দলা ঠিক পণ্ডিতের মুখ বাড়ায় ঠাস করে একটা ইটা মারলেন। করুন আল্লাহু আকবার। ইটা মারার সাথে সাথে ওই পণ্ডিতের মাথায় লেগে রক্ত ঝরছে, রক্ত ঝরছে। করুন আল্লাহু আকবার। তখন এখানে কিছু মুসলমানও ছিল, ওই দরবেশের মুরিদরাও ছিল। হাই হাই হুজুর, আপনি কি করলেন? তার পিছনে কত দল বদল, কত সংখ্যক সৈন্যবন্য রয়েছে, তার মুরিদরা রয়েছে, আপনি এই কাজটা কেন করলেন? অ্যান্সার দিতে পারেন নাই, আপনি বেহুদা তাকে মেরে দিলেন। এখন তো আপনাকে জেল হাজতে নিয়ে যাবে, আপনার বিচার হবে, আপনার ফাঁসি হবে। হিন্দু পণ্ডিত বলল, হে দরবেশ, আল্লাহর পাগল নাকি জানি না, তুমি অ্যান্সার তো দিতে পারো নাই, আমাকে তুমি ঢিল দিয়ে মেরেছো, আমি রক্তাক্ত হয়েছি, আমি এক্ষুনি হাকিমের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করব, যেন তোমাকে সাজা দেয়। তদানীন্তন সময় হাকিম ছিলেন একজন মুসলমান। কোন সুবহানাল্লাহ। হাকিমের কাছে তাকে ধরে দরবেশকে ধরে নিয়ে গেলেন। খারাপ লাগতেছে আপনাদের? দরবেশকে ধরে নিয়ে গেলেন, বলল কি হয়েছে? বলে, এই আপনাদের মুসলমান। সে বলল, আমার এই 3টা প্রশ্ন আপনি নিজেও জানেন করেছিলাম, এই পর্যন্ত কোনো মুসলমান, কোনো হাফিজ, আলেম, মুফাসসির, কারি, মুফতি দিতে পারে নাই। সে আমাকে বলল সে নাকি দিতে পারবে। আমি 3টে প্রশ্ন করার পরে সে তো উত্তর দেয় নাই। সে আমাকে এত বড় একটা মাটি দিয়ে ঢিল মারলো, মারার পরে আমার মাথায় আঘাতপ্রাপ্ত হইলাম, আমার মাথা থেকে রক্ত ঝরছে। এই কাজটা কেন করলো? আমি বিচার চাই, উপযুক্ত বিচার করবেন। তখন হাকিম বলল, এই দরবেশ, তুমি কেন তাকে ঢিল মারলে? তখন দরবেশ বলে, হাকিম,
আমার এই ঢিল মারার মধ্যে তার 3টি প্রশ্নের জবাব নিহিত রয়েছে। কন্যা সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার এই ঢিল মারার মধ্যে তার 3টি প্রশ্নের জবাব নিহিত রয়েছে। আল্লাহু আকবার বলেন। কেমন করে সম্ভব? তখন বললেন আল্লাহর দরবেশ, আয় হিন্দু পণ্ডিত, তুমি মনে করেছ তোমার 3টি প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আমি আল্লাহর প্রদত্ত ইলম, আমি জানি কিতাব দ্বারাই দিলে তুমি বুঝবে না, কোরআন দ্বারাই দিলে তুমি বুঝবে না, সম্ভব না। যেহেতু প্র্যাকটিক্যাল অ্যান্সার তোমার লাগে, আমি এই জন্য প্র্যাকটিক্যাল অ্যান্সার দিলাম। কোন সুবহানাল্লাহ। পণ্ডিত রে, আমি যে তোমাকে ঢিল মারলাম, মারার পর কি হয়েছে বলো? বলে আমি রক্তাক্ত হয়েছি, আমার মাথা থেকে রক্ত ঝরেছে। এখন তোমার কি উপলব্ধি করতেছে? পণ্ডিত বলল, ও দরবেশ, এই রক্তাক্তের কারণে আমার গোটা বডির মধ্যে ব্যথা উপলব্ধি করছে। কোন সুবহানাল্লাহ। দরবেশ বললেন, ওগো বিচারক হাকিম, সে বলতেছে তাকে মাটি দিয়ে ঢিল দেওয়ার পরে তার রক্ত বাহির হয়েছে, তার গোটা বডির মধ্যে সে ব্যথা উপলব্ধি করতেছে। আপনি তাকে বলেন, ব্যথা যে উপলব্ধি করতেছে সে যদি আমাকে ব্যথাটা দেখাইতে পারে, আমি আমার আল্লাহকে তাকে দেখিয়ে দেব। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পণ্ডিত বলল, এটা কি ধরনের কথা? ব্যথা কেমন করে দেখাইব পণ্ডিত? কেমন করে ব্যথা দেখাইব? ব্যথা তো দেখানোর কোনো বিষয় না, ব্যথা তো উপলব্ধি করা যায়। তখন আল্লাহর দরবেশ বললেন, আমরাও তো আল্লাহকে দেখাইতে পারবো না, কারণ আল্লাহর জাত হচ্ছে নূরের জাত। আল্লাহকে দুনিয়ার তোমার চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। যেমনিভাবে তুমি ব্যথাকে উপলব্ধি করতেছো, আমরা মুসলমান এক আল্লাহকে উপলব্ধি করে আল্লাহর উপরই ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তোমার 2 নম্বর প্রশ্ন, পণ্ডিত বলল, হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম প্রশ্নের অ্যান্সার আমি পেয়ে গেছি। তাহলে তুমি বলো, দ্বিতীয় যে প্রশ্ন করলাম, প্রত্যেকটা মানুষ যদি খারাপ কাজ করে এটা যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে কেন আল্লাহ মুসলমানদেরকে খারাপ কাজ করলে জাহান্নামে জ্বালাইবে? পণ্ডিত বলল, আমি যে তোমাকে ঢিল মারলাম এটা কি খারাপ কাজ না ভালো কাজ? বলে খারাপ কাজ। তাহলে তুমিই তো বলেছ খারাপ কাজ করলে কেন বিচার হবে? যেহেতু খারাপ কাজ আল্লাহর হুকুমে করেছি, তুমি কেন আমার নামে হাকিমের কাছে বিচার দিলে? আল্লাহু আকবার কোন। তুমি আনসার পেয়েছো? বলো হ্যাঁ আনসার পেয়েছি। 3 নম্বর তোমার প্রশ্ন, শয়তান আগুনের তৈরি। যেই আল্লাহ শয়তানকে আগুন দ্বারায় সৃষ্টি করেছেন, সেই শয়তানকে আগুন দ্বারায় তাকে শাস্তি দিবেন। তাহলে এই পণ্ডিত তুমি কিসের তৈরি? বলো বলো আমি মাটির তৈরি। তাহলে আমি তো সেই মাটি দিয়ে তোমাকে আঘাত করলাম, তুমি কেমন করে ব্যথা পাইলা? আল্লাহু আকবার বলেন। তুমি তো মাটির তৈরি, আমিও সেই মাটি দিয়ে তোমাকে আঘাত করলাম, এমনিভাবে তুমি ব্যথা পেয়েছো কিনা? বলে হ্যাঁ আমি ব্যথা পেয়েছি। তেমনিভাবে শয়তান আগুনের তৈরি, আল্লাহর জাহান্নামের আগুন শয়তানের আগুন চেয়ে প্রায় 30 গুণ বেশি শক্তিশালী হবে। আল্লাহ রব্বুল আলামিন শক্তিশালী জাহান্নামের আগুন দ্বারায় শয়তান নামক আগুনকে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু পণ্ডিত বলল, ওগো আল্লাহর দরবেশ, আমি 3টা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি, আর দেরি নয়, আমাকে কালিমা পড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है, या इलाही तू मेरा हाकिम है,
या इलाही तो मेरा अज़ीम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र। ला इलाहा ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा। আল্লাহ আদম সফিউল্লাহ বানাইছ, নূহ রাসূলুল্লাহ বানাইছ, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছ, মুসা কালিমুল্লাহ বানাইছ, ঈসা রূহুল্লাহ বানাইছ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিছ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের প্রশ্নের জবাব দেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, প্রশ্ন করলে এইভাবে উত্তর দিয়ে দিবেন। আমার একজন বড় ভাই, উনিও আলিম, হযরত মাওলানা আবু বকর সাহেব। উনি একটা স্কুলে চাকরি করতেন, ওখানে আবার প্রায় হিন্দু অনেক 2-4 জন মাস্টার ছিল। সেই একটা প্রশ্ন আমার বড় ভাইকে করেছিল, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে যদি দেখা যায় না, কেমন করে এই আল্লাহকে আপনারা মানেন? এই জিনিসটা তো আমরা বুঝে আসে না। কাল ছিল শীতকাল। কি কাল? শীতকাল। তখন আমার ভাই বললেন, এটা একদম সরাসরি কথা, যে আপনি শীতের সময় আমরা বিভিন্ন কোট গায়ে দিই না, কোট গায়ে দিই, কোট গায়ে দিয়েছিলেন জাম্পার অথবা জ্যাকেট। তখন হিন্দু মশাইকে বললেন, স্যার আপনি জ্যাকেটটা কেন গায়ে দিয়েছেন? বলে আমার শীত করে। বলে শীত কি? বলে শীত একটা ঠান্ডা বস্তু, শীতটাকে আমাকে দেখান। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ। আপনি আমার শীতকে কয়, এটাকে কি করে দেখাইমু? বলে শীত একটা বস্তু আসেনি, ঠান্ডা নামক একটা বস্তু আসেনি। বলে আছে, এটাকে দেখান। বলে এটা তো দেখানো সম্ভব নয়, আল্লাহর একটা সৃষ্টি শীত, এটাকে দেখানো সম্ভব নয়। তাহলে যেই আল্লাহ শীতকে, তোমাকে, আমাকে, আসমান জমিন, গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করছে, সেই আল্লাহকে এই চোখে কী করে দেখবেন? কোন আল্লাহ আকবার। আরেকটা অ্যান্সার, আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আগে আল্লাহকে বুঝি। আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ শুনো, তোমরা তো আমি আল্লাহকে না দেখে ঈমান এনেছো, ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত ভালো নেক আমলগুলি করো। যদি করো, আমি আল্লাহ যে কত সুন্দর, কত শক্তিশালী, তোমরা শুধু ঈমান নিয়ে আমার কাছে চলে আসো, আমি আল্লাহ জান্নাতের ময়দানে সরাসরি তোমাদের সাথে সাক্ষাৎ করবো। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কসম দাঁড়িয়ে যায়, আল্লাহ যে কত সুন্দর। আল্লাহু আকবার। হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না তো দৃষ্টি। সিজদায় লুটিতাই চরণে তোমার, সিজদায় লুটিতাই চরণে তোমার। স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। বলেন হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার।
মিটি মিটি তারকার ভিড়ে আকাশে, মুখ নেই তবু যেন চাঁদটা হাসে। মিটি মিটি তারকার ভিড়ে আকাশে, মুখ নাই তবু যেন চাঁদটা হাসে। কতই না সুন্দর তোমার সৃষ্টি বাহার, বলেন কতই না সুন্দর তোমার সৃষ্টি বাহার। স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। নারে থাকবে। আল্লাহ কয় দুনিয়াতে আমাকে দেখতে পারবে না, আমার বানানো একটা সূর্য 2 মিনিট সূর্যের আলোর দিকে দেখা তোমাদের পক্ষে সম্ভব নয়, চোখের আলো জ্বলিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে তোমরা তো দূরের কথা, তোমাদের পূর্বেকার মুসা নবী পর্যন্ত আমি আল্লাহকে দেখার জন্য ইচ্ছা পোষণ করেছিল, দেখতে পারে নাই, বেহুশ হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। মুসা নবী বলেছিল ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো মাবুদ তুর পাহাড়ে সবসময় আপনার সাথে অডিও কথা বলতাম, আজকে ভিডিওর সাথে কথা বলতে চাই। কোন সুবহানাল্লাহ। ডাইরেক্টলি ফেস টু ফেস তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ বললেন মুসা জলিলুল কদর আল্লাহ রাসূল ছিলেন, যিনাকে হযরত আজরাইল আলাইহিস সালাম বিনা সালামে এসে রূহ কবজ করার জন্য এসেছেন, এমন একটা থাপ্পড় দিয়েছেন আজরের চোখ ধরে ডাইরেক্ট আল্লাহর কাছে। কোন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল রাসূল ছিলেন। বলে আল্লাহ আই ওয়ান্ট টু মিট ইউ ডিরেক্টলি, আই ওয়ান্ট টু মিট ইউ। আল্লাহ আমি ডাইরেক্ট আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। সূরাতুল আরাফ 9 নম্বর পারার হিফজুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠা, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, ওই পৃষ্ঠার মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পূর্বেকার উম্মতের নবী মুসা আমি আল্লাহকে দেখার জন্য ইচ্ছা পোষণ করছে। আমি আল্লাহ বললাম মুসা পাগলামি করো না। কেন? বলে আমি আল্লাহর নূরের তাজাল্লির এমন পাওয়ার, আমি আল্লাহর নূরের তাজাল্লির এমন পাওয়ার, আমার নূরের তাজাল্লিতে তুমি যেই রাসূলের উসিলায় দুনিয়াতে তোমাকে রাসূল বানাইছি, আমার নূরের তাজাল্লিতে আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি। ওনার নূরকে 4 ভাগে বিভক্ত করেছি, 1 ভাগ দিয়ে আসমান জমিন গ্রহ নক্ষত্র বানাইছি। কোন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর জাতি নূরকে দেখা তোমার পক্ষে কখনো সম্ভব নয়। বলে না আল্লাহ আমি দেখতে চাই। সম্ভব না হইলেও তুমি যে কত সুন্দর, তোমার পাওয়ার কতটুকু, ফেস টু ফেস তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই ঘটনাটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে দেখার কারণে বিশ্বাস করে না আমি আল্লাহকে, কোরআনে কারিম হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন কম্পিউটার, সুপার কোন বিজ্ঞানিকের সৃষ্টি আমি আল্লাহর কোরআনের একটা হরফ, একটা হরকতের ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার নাস্তিকেরা তোমরা শোনো, আমি আল্লাহকে দেখার জন্য ইহুদিদের নবী মুসা কালিমুল্লাহ, যিনি সর্বদা আমি আল্লাহর সাথে কথা বলতেন, উনিও চেষ্টা করেছিলেন দেখার জন্য। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মুসা নবী নির্দিষ্ট স্থানে গেলেন আমি আল্লাহকে দেখার জন্য, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আমি আল্লাহ তার সাথে কিছু কথা বললাম। কথা বলার পরে সেই নবী বলল মুসা ক্বালা রাব্বি, ওগো আমার প্রভু, ওগো আমার প্রতিপালক, আরিনি আনজুর ইলাইক, আমি তোমাকে ডাইরেক্ট দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ক্বালা লান তারানি, ওগো মুসা তুমি কখনো ডাইরেক্টলি আমি আল্লাহকে দেখতে পারবে না, সম্ভব নয়। কেন দেখতে পারবো না? কারণ তুমি যদিও রাসূল, তোমার চোখের যে পাওয়ার, এই পাওয়ার আমি আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, জ্বলে যাবে, জ্বলে যাবে। বল আল্লাহু আকবার। ক্বালা লান তারানি, লান একটা হরফ আরবি, এই হরফটা যখন কোনো শব্দের প্রারম্ভে আসে তাহলে সব সময়ের জন্য অর্থ দেয়, কখনো আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ বলেছেন। সুতরাং
মুতাজিলা সম্প্রদায় এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন আল্লাহকে দুনিয়াতে তো দেখা সম্ভব নয়, আখেরাতেও দেখা সম্ভব নয়। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মুতাজিলারা তারা আহলে ফেরকায় বাতিলা, তারা শরীয়তের মধ্যে মূল স্তম্ভের মধ্যে তারা নেই। কারণ তারা এই আয়াত দ্বারাই দলিল দেয় আল্লাহ বলেছেন লান তারানি, কখনো আল্লাহকে দেখা সম্ভব না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছেন আল্লাহকে দুনিয়াকে দেখা সম্ভব না হলেও আল্লাহকে আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতে দেখা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান? দেখতে চান? আল্লাহকে দেখতে হলে কিছু আমল করতে হবে। এই আমল কথাগুলো বলে আমি বিদায় নেব। খারাপ লাগতেছে আপনাদের? আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল আল্লাহ রব্বুল আলামিন সম্ভবত সূরা কিয়ামার মধ্যে বলেছেন ওয়াজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার ঈমানওয়ালা বান্দা বান্দীদের মধ্যে এমন কিছু মুখ হবে, তাদের মুখগুলি উজ্জ্বল হবে, নাযিরা তাদের চেহারাগুলি সূর্যের চেয়ে আরও উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দিকে ডাইরেক্টলি তাকিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে যাহারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও ফালিয়ামাল আমালান সলিহা, ঈমান আনার পরে তোমরা জীবন শেষ পর্যন্ত শুধু নেক আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদত করার সময় আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের ময়দানে তোমাদের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আল্লাহকে না দেখে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর সমস্ত হুকুমগুলি মানতেছি, আল্লাহকে কি আমরা দেখতে পারবো কিনা? আল্লাহ রাসূল বলেছেন ইন্না সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে, অবশ্যই ইন্না নিশ্চয়ই সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে দেখবে, কামা তারাউনা হাদাল কমার, ঠিক যেমনিভাবে প্রত্যেক মাসের পূর্ণিমা রজনীতে আকাশের চাঁদকে দেখা যায় জান্নাতের ময়দানে, তোমরাও আল্লাহকে এর চেয়ে অধিক কোটি গুণ সুন্দর হিসাবে তোমরা দেখতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা লান তারানি, কখনো দেখতে পারবে না। আমি এখনো আমানুর তাফসীরের মধ্যেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এই মুসা, তুমি পাগল হয়ে গিয়েছো, যেহেতু তুমি পাগল হয়ে গিয়েছো তাহলে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, দেখো আমি আল্লাহকে দেখা সম্ভব হয় কিনা। কোন সুবহানাল্লাহ। তখন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি দাক্কা। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত মুসা যখন তুর পাহাড়ের দিকে তাকাইলো আমি আল্লাহকে দেখার জন্য, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আমি আল্লাহর এক ফোঁটা নূরের তাজাল্লি কনিষ্ঠ আঙ্গুলের সমান। এই আয়াতটা পড়তে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। এই আয়াতটা তেলাওয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ আঙ্গুলটা এইভাবে উপরে করেছেন, বলতে চাচ্ছেন ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর যেই নূরের তাজাল্লি মুসা নবীর সামনে তুর পাহাড়ে নিক্ষেপ হয়েছিল, এটা একটা কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মাত্র ছোট নূরের তাজাল্লি পড়েছিল, এর চেয়ে বেশি পড়ে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সামান্য কনিষ্ঠ আঙ্গুল
পরিমাণ একটা নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ে পড়লো, জালাহু দাক্কা, তুর পাহাড়টা নূরের তাজাল্লি পড়ার কারণে তুর পাহাড়টা জলে পড়ে ছাই হয়ে টুকরা বিটুকরা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওয়াখাররা মূসা সাইকা, নূরের তাজাল্লির এই খেলা দেখে আমার নবী মূসা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার কোন। ফালাম্মা আফাকা, যখন আমার নবীর হুঁশ আসলো তখন বলল, ক্বালা সুবহানাকা, পবিত্র মহান আল্লাহ তুমি, তুবতু ইলাইকা, আমি মূসা তওবা করলাম, তোমার দিকে ফিরে গেলাম। আল্লাহ বলতেছেন, তওবা কেন করছো? আল্লাহ গো, এই জন্য তওবা করলাম, আমার বাড়াবাড়ি করা তোমার সাথে ঠিক হয় না, বেয়াদবি হয়ে গিয়েছে। আমি মূসা দেখলাম, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মূসা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, হুশ আওয়ার পরে মূসা সালাম ক্বালা সুবহানাক, সমস্ত পবিত্রতা তুমি আল্লাহর জন্য, তুবতু ইলাইকা, তুমি আল্লাহর দিকে আমি প্রত্যাবর্তন করলাম, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি মুমিনদের মধ্যে প্রথম। কোন মুমিনদের মধ্যে প্রথম? কোন বিশ্বাসের মধ্যে প্রথম? আল্লাহ গো, তোমাকে দেখাতে সম্ভব নয়, আমি তোমার নূরের তাজাল্লি সরাসরি দেখনেওয়ালাদের মধ্যে প্রথম। আমি এটা বিশ্বাস করলাম, তোমার নূরের তাজাল্লি বহন করা বিশ্বের জমিনের কারো পক্ষে সম্ভব নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নারায়ে তাকবীর। আমার সাথে বলেন, আল্লাহর নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, ওরে আগুন হইল গুলবাগিচা, ইব্রাহিম জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন মূসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন আইয়ুব নবী, যার প্রেমে পাগল রহিমা বিবি গো। সব বিবিরা নবী ছাড়লো, রহিমা ছাড়ে না, প্রেম তো মরে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য। কোন সুবহানাল্লাহ। বান্দারে, তোমাদেরকে মোবাইল দেখার জন্য বানাই নাই,
তোমাদেরকে শুধু টাকা কামাইয়ের জন্য বানাই নাই, তোমাদেরকে ব্যবসার জন্য বানাই নাই, তোমাদেরকে শুধু রুজি রোজগারের জন্য বানাই নাই। রুজি রোজগারের দায়িত্ব আমি আল্লাহর উপরে তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য। কোন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মাওলার শোনে। নারায়ে তাকবীর। আল্লাহর সাথে যদি প্রেম বানাইতে হয় প্রথম আমল হচ্ছে নামাজ। বলেন কি? ফালিয়ামাল আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দারে আমি 24 ঘন্টা তোমার জন্য দিয়ে দিলাম। 24 ঘন্টা দিবা রাত্রির মধ্যে আমি আল্লাহর 5টা হুকুম, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। আল্লাহ গো, নামাজ আদায় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, যদি তোমরা সঠিকভাবে নামাজগুলি আদায় করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম মরণের কষ্ট আমি আল্লাহ তোমাদেরকে দেব না। বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ মরণের কষ্ট তোমাদেরকে দেব না। তোমাদেরকে আমি রিজিকের কারণে মরতে হবে না, রিজিকের তালাশ বেশি করতে হবে না। কবরটাকে আমি তোমাদেরকে জাহান্নামের টুকরা বানাইতাম না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো আমি কবরটাকে জান্নাতের টুকরা বানাইমু। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশে তোমাদেরকে ছায়া দিমু। যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো আমি আল্লাহ তোমাদেরকে ডাইন হাতে জান্নাতের সার্টিফিকেট দিব। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো আমি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইমো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা আমি আল্লাহ বিজলির মতো পার করাইমো। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। যদি 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করতে পারো রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম জান্নাতের ময়দানে তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবো। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই বলেন মসজিদ আমাদের নামাজ আদায়ের জন্য, মাদ্রাসা নামাজটাকে কি করে শুদ্ধভাবে আদায় করা যায়, আল্লাহর হুকুমগুলি কিভাবে শুদ্ধভাবে বাস্তবায়ন করা যায় এই জন্য মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কি করে আল্লাহর মারিফত হাসিল করা যায় এই জন্য মাদ্রাসা। কি করে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করা যায় এই জন্য মাদ্রাসা। কি করে মানুষদেরকে সঠিক মানুষ হিসাবে বানানো যায় এই জন্য মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ আদায় করবেন। মুসলমানদের অন্তরে শান্তির মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের পরিবারের শান্তির মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের সন্তানরা সঠিক রাস্তায় পরিচালিত মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের সন্তানের জিহান বৃদ্ধির মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের বডি সঠিক সুস্থ রাখার জন্য মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের রুজির ভিতরে বরকতের মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের চেহারা সুন্দর হওয়ার মিডিয়া হচ্ছে নামাজ। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আবার নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ হচ্ছে মুসলমানদের শান, নামাজ হচ্ছে মুসলমানদের মান, নামাজ হচ্ছে মুসলমানদের গৌরব, নামাজ হচ্ছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। বন্যা আল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়বেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। খারাপ লাগতেছে আপনাদের? নামাজটা হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য মেরাজ। আল্লাহ রাসূল বলে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তোমরা এইভাবে নামাজ পড়বে যেইভাবে তোমরা আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা, তোমাদের নামাজ যদি তোমাদের আমল যদি সেই জায়গার মধ্যে না পৌঁছাইতে পারে তাহলে তোমরা এই মনে করে তোমরা নামাজ পড়ে ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছেন। কন্যা সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে নামাজের নিয়ত বাঁধিয়া এদিক সেদিকে তাকানো, রুকু ঠিক করে না দেওয়া, সিজদা ঠিক করে না দেওয়া, তাসবিহ ঠিক করে ভালোভাবে না আদায় করা, সূরা কেরাত বিশুদ্ধতার সাথে না শিখা, তাহলে এটা নামাজ সঠিকভাবে আদায় হবে না। অন্ততপক্ষে আল্লাহর হুকুম সমস্ত নামাজগুলি আদায় করতে হলে 4টা সূরা ফাতিহা সহ 5টা বিশুদ্ধ সূরা বিশুদ্ধভাবে আমাদেরকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের একটা ফায়দা বলে আমি শেষ করব, আর বেশি দেরি করব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মহিয়সী নারী ছিলেন,
তিনি সবসময় নামাজ পড়তেন, সবসময় নামাজ পড়তেন, পঞ্চমের নামাজে ছিলেন। একদিন হঠাৎ তিনি চুলার মধ্যে রুটি পাকাইলেন। রুটি পাকানো অবস্থায় উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই সময় আজান দিয়েছিল। শয়তান এসে বলল, এই মহিলা, তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইলা, তোমার রুটি তো চুলার মধ্যে পুড়ে যাচ্ছে, চুলার পাত্রটাও পুড়ে যাচ্ছে, তুমি নামাজকে ছেড়ে দাও। মহিলা নামাজ ছাড়তেছে না, কারণ নামাজের ভিতরে আল্লাহর মোহাব্বত, ভালোবাসা উপলব্ধি করা যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে বিভোর হয়ে গিয়েছে নামাজের মধ্যে। তখন শয়তান ওই মহিলার বাচ্চাটাকে ডাইরেক্ট চুলার মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করার পরে মহিলাকে বলল, এই আল্লাহর বান্দি, তুমি নামাজকে ছেড়ে দাও, তোমার ছেলেটা চুলার মধ্যে পড়ে গেছে, ছেলেটাকে তুমি তুলো। মাওয়াইজে সালেহিন গ্রন্থের মধ্যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে, ফাজাইলের নামাজ, নামাজের বরকত। তখনও মহিলা নামাজ ছাড়তেছে না। প্রতিমধ্যে মহিলার স্বামী বাজার থেকে আসলেন। আসার পরে দেখে তার ছেলে আগুনের চুলার মধ্যে পড়তেছে। হঠাৎ করে ওই মহিলার স্বামী চিৎকার করে উঠলেন, তুমি কোথায়? আমাদের জীবনের বাচ্চাদন চুলার মধ্যে পড়ে গেছে, তুমি কি করতেছো? দেখলেন স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। স্বামী দেখলেন আমার সন্তান চুলার মধ্যে, কি জানি এমন অবস্থা, চুলার মধ্যে আমার সন্তান খেলা করতেছে। কোন সুবহানাল্লাহ। চুলার মধ্যে সন্তান খেলাধুলা করতেছে। স্বামী এই কথা ভেবে সন্তানকে উপরে কোলে নিয়ে আসলেন। আনার পরে দেখলেন সন্তানের একটা পশমও পরে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে মহিলা নামাজ শেষ করলেন। এই ঘটনাটা ঈসা আলাইহিস সালাম জানলেন। জানার পরে উনি মহিলাকে বললেন, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসো। মহিলা আসলেন, বললেন, তোমার এমন কি আমল যে আমলের কারণে তোমার জীবিত ছেলে দগ্ধ অগ্নিকুণ্ডের মধ্যে, চুলার মধ্যে পড়ো, চুলার সমস্ত আংরাগুলি আল্লাহ রব্বুল আলামিন লাল আকিক পাথরে রূপান্তরিত করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি আমল? তখন মহিলা বললেন, ওগো আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম, আমার আমল কোনো বেশি নয়। যখনই আমার অজু চলে যাইতো আমি সাথে সাথে অজু করে নিতাম। আমি সাথে সাথে অজু করে নেই। আমার অজু যখনই চলে যায় তখনই আমি অজু আদায় করে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আর যখন ফরজ নামাজের সময় হয় আমি তখন নামাজগুলি আদায় করি। আর দুনিয়ার জমিনের উপরের মানুষের জুলুমগুলি আমি সহ্য করি। তারা যত জুলুম করে আমি সহস্তে সহ্য করে নিই। আমি তাদেরকে বিচার চাই না। যেমনিভাবে দুনিয়ার উপরের মানুষের জুলুমগুলি কবরের বাসীরা সহ্য করে, আমিও ঠিক তেমনি দুনিয়ার বাসীর জুলুমকে আমি মহিলা সহ্য করে নেই। ঈসা আলাইহিস সালাম বললেন, এই কারণে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্রী হয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায় শিক্ষা দেওয়া হয়? মক্তবে এবং মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা হে বাগ জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, শহদ উসমে ইলম দিন হাই, তালেবানে বুলবুল। ছাত্ররা যারা রয়েছে, আমি তোমাদেরকে বলতে চাই, এখানে প্রায় আমি শুনেছি মোতামিম সাহেব রয়েছেন, মুরব্বী মানুষ, প্রায় 250-এর উপরে ছাত্র রয়েছে, 15 থেকে 16 জন উস্তাদ রয়েছে। বলিন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা অত্র এলাকার মানুষের দান সৎকার মাধ্যমে চলতেছে। কন্যা আলহামদুলিল্লাহ। যতদিন পৃথিবীর মধ্যে মসজিদ কায়েম আছে, মাদ্রাসা কায়েম আছে, ততদিন পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম আছে, মুসলমান কায়েম আছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন পৃথিবীর বুক থেকে মসজিদ মাদ্রাসা সরে যাবে, সেই দিন ইসলাম চলে যাবে, মুসলমানও চলে যাবে, আল্লাহর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুতরাং মুসলমান, আজকে আমরা জানি সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছেন। তাই আমাদের যে কোনো মূল্যেই হোক বেসরকারি মাদ্রাসাগুলি সরকারি নির্দিষ্ট নিয়মে কাগজ, অরিজিনাল কাগজের মাধ্যমে আমাদের ধর্মীয় চর্চাকে, মাদ্রাসার ভিতরে শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, এখানে ইংরেজি, বাংলা, সংস্কৃতি, অঙ্ক, সোশিয়াল স্টাডি সবগুলো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা পড়ে শুধু আলেম হয় না, মাদ্রাসা পড়ে সায়েন্টিস্ট হয়, মাদ্রাসা পড়ে প্রফেসর হয়, মাদ্রাসা পড়ে বিজ্ঞানী পর্যন্ত হয়, মাদ্রাসা পড়ে ডক্টর হয়। কোন আলহামদুলিল্লাহ। এই জন্য মাদ্রাসাকে আপনারা টিকিয়ে রাখবেন।
হুজুরদেরকে সম্মান করবেন, মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে মাঝে মধ্যে দান সৎকা করবেন, তাদেরকে মোহাব্বত করবেন, তাদেরকে আদর করবেন। আল্লাহ তো জানে আমাদের আমলের ভিতরে ত্রুটি আছে। এই যে মাদ্রাসার দিকে খেয়াল করেছেন, উস্তাদের দিকে খেয়াল করেছেন, ছাত্রদের দিকে খেয়াল করেছেন, তাদেরকে বিভিন্ন সময় টাকা পয়সা দেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আম পাবলিক থেকে জান্নাতে নিয়ে যাবেন। করুন না সুবহানাল্লাহ, আরও জোরে করুন সুবহানাল্লাহ। ছাত্র যারা রয়েছ, তোমাদের প্রতি আমার একটা আবদার। আমি যখন পড়েছিলাম, পড়া অবস্থায় আমার উস্তাদ বলেছিলেন, যেই ছাত্রদেরকে পড়ানোর সময় উস্তাদরা মাঝে মধ্যে শাসন করে, কি করে? শাসন করে, ভালোর জন্য শাসন করে। অনেক সময় তারা দুষ্টামি করে নেয়। কোনো উস্তাদ যদি কোনো সময় শাসন করে, তোমরা কোনো দিন উস্তাদের সাথে বেয়াদবি করবে না। কারণ যেই ছাত্রই যত বড় ব্রেইনিস্ট হোক, যেই ছাত্রই উস্তাদের সাথে বেয়াদবি করেছে, সেই ছাত্রই সে আর প্রকৃত আলেম হতে পারে নাই, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে, শিকায়ত আকে কুনাদ ইস্তাজেরা, গিরফতারে বাসক বলা চারেরা। কোনো ছাত্র যদি অন্যায়ভাবে উস্তাদের শিকায়ত করে মাদ্রাসা কমিটির কাছে অথবা নিজের মা বাবার কাছে, যার কারণে কমিটির তারা মা বাবা উস্তাদদেরকে গালিগালাজ করে, ধমক দেয়, তাদেরকে বেয়াজ্জতি করে, এমন কোনো কাজ যদি ছাত্ররা করে, তাহলে দুনিয়ার ভিতরে থাকতে তাদেরকে 4টা বিপদ গ্রাস করে। কয়টা বিপদ? বলো কয়টা বিপদ? একে আকে ইলমুস পরামুস বাবা, তুমি জীবনে যাই শিখবা সব ভুলে যাইবা। কন্যা নাউজুবিল্লাহ। দিগার তাঙ্গে রুজি বেদুনিয়া বাবা, তুমি যতদিন বাঁচবা তোমার রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত উঠাই দিব। কন্যা নাউজুবিল্লাহ। সুয়াম আকে বেমিরাদ যাওয়া, তুমি জোয়ান অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিবা। চাহারমে বেদুনিয়া রওয়াদ বে ইমা, তুমি দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নিবা। বলেন নাউজুবিল্লাহ। কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবে না, তাদের খেদমত করবে। আল্লাহ তাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করেন, হক্কানি পীর মুর্শিদের দোয়া কবুল করেন এবং উস্তাদের দোয়া কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আপনাদের কাছেও একটা আবদার, যখনই মুসলমান হিসাবে, ভাই হিসাবে আমার মৃত্যুর খবর আপনারা পাবেন, আমার মাগফিরাতের জন্য দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? আমিও দোয়া করব আপনাদের জন্য। আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে, এই মাদ্রাসা বিল্ডিংয়ের কাজ চলছে, যেখানে ছাত্ররা থাকবে, ঘুমাবে, তারা স্টাডি করবে এবং হুজুররাও থাকবে।